अर्श हक है मसूनद रिफ़अत रसूलुल्लाह की अर्श हक है मसूनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की सालातुन या रसूल। আমার নবী যখন দুনিয়ার মধ্যে তশরীফ আনলেন, হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম শরীফ থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ নিয়ে এসেছেন, দেখা গিয়েছে দুনিয়ার সন্তানেরা যখন জমিনের মধ্যে আসে তখন ওই সন্তানেরা কান্না করে বিভিন্ন রকম শব্দে তারা কান্নার আওয়াজ তাদের থেকে বের হয়। কিন্তু আমার নবী যখন জগতের মধ্যে তশরীফ আনলেন, যখন হযরতে আমেনা তার সন্তানের জবানের মধ্যে যখন কান লাগাই দিল, তখন একটি শব্দ হযরতে মা আমেনা শুনতে পেলেন, সেটা হচ্ছে তার উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে তরানোর জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি করে সৈয়দার মধ্যে নবী কান্না করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এমন একজন নবীর মাহফিল, এমন একজন নবীর ঈদে মিলাদুন নবীর আমরা মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা আমরা বছরের মাথায় মাথায় এই মাহফিলগুলা পেয়ে থাকি। যেই নবী যেদিন জগতের মধ্যে তশরীফ আনে ওই দিন পর্যন্ত আমাদেরকে বলে নাই, এমন নবীর ঈদে মিলাদুন নবী করার দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। কারণ নবী আমাদের জন্য আমাদেরকে কিভাবে আমাদের আখলাক সুন্দর করব, আমাদের চরিত্র কিভাবে সুন্দর করব, আমার নবীর পুরো হায়াত জিন্দেগানির মধ্যে আমার নবী আমাদেরকে উপহার দিয়েছেন। কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব, কিভাবে আমরা মায়ের সেবা করব, কিভাবে আমরা উস্তাদদের সম্মান করব, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে আমরা কোরআন তেলাওয়াত করব, কিভাবে আমরা জিকির আজকার করব, আল্লাহকে কিভাবে আমরা সন্তুষ্ট করব, সব কিছু আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা দিয়েছেন তাই নয়, আমার নবী যে আবার দুনিয়া থেকে তশরীফ নিয়ে গিয়েছেন, এটাও আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, এটাও আমাদের জন্য বড় কল্যাণের বিষয়, বড় মুহাব্বতের বিষয়, বড় ভালোবাসার বিষয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আমরা যারা, অনেকে আমাদেরকে মিসগাইড করতে চাই, আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতে চাই। তারা বলে, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা, তোমরা তো নবীকে পেয়ে 12 রবিউল আউয়ালের দিন তোমরা আনন্দ করো, খুশি করো, খুশি উদযাপন করো, তো তোমাদের নবী তো 12 রবিউল আউয়ালের দিন আবার দুনিয়া থেকে চলে গিয়েছে। তো যেদিন দুনিয়া থেকে মানুষ চলে যায় সেটা তো কান্নার বিষয় হয়, সেটা তো আনন্দের বিষয় হয় না, সেটা তো দুঃখের বিষয় হয়। কিন্তু আমরা বলতে চাই ভাই, আমাদের নবী সেটা তো মরা নবী নয়, আমাদের নবী হচ্ছে জিন্দা নবী। আমাদের নবীকে আল্লাহ যেভাবে নিয়ে গিয়েছেন সেভাবে দুনিয়ার মধ্যে যেভাবে ছিল এর চাইতে কোটি গুণ পাওয়ার আল্লাহ আমার নবীকে তার রওজা পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। अर्श हक है मसूनद रिफ़अत रसूलुल्लाह की अर्श हक है मसूनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की सालातुन या रसूल। सलामुन या हबीबल्लाह या रसूलल्लाह उन्जुर हालना या हबीबल्लाह सुम्मा क़ालना सलातुन या सलामुन या हबीबल्लाह। तो আপনাদের খেদমতে আরজ করছিলাম
অনেকে আমাদেরকে নবী মরে গিয়েছে, পচে গিয়েছে এইভাবে করে আমাদেরকে নাউজুবিল্লাহ বিভিন্ন রকম কথা বলে আমাদের মিলাদুন নবী বন্ধ করার জন্য চেষ্টা করে, আমাদেরকে নবীর গুণকীর্তন নবীর স্মরণ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু আমার নবী বলে গিয়েছেন, ও আমার উম্মত শুনো শুনো, আমি যে হায়াতে জিন্দেগানির মধ্যে ছিলাম, যেভাবে আমার জিন্দেগানি এটা তোমাদের জন্য কল্যাণ ছিল, যেটা তোমাদের জন্য ভালোবাসার ছিল, মোহাব্বতের ছিল, আমি নবী বলে দিলাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত যেভাবে তোমাদের জন্য কল্যাণ, আমি যে দুনিয়া থেকে তশরিফ নিয়ে আছি সেটাও তোমাদের জন্য কল্যাণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার প্রথম জীবনের চাইতে আখিরাতের জীবন আরো বড় দামি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার হাবিব দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন সময়ের মধ্যে, ইহকালীন সময়ের মধ্যে আল্লাহ আমার নবীকে কেমন পাওয়ারফুল নবী আল্লাহ বানিয়েছেন। আমার নবী যখন হযরতে মৌলা আলী নামাজ যখন ছুটে গিয়েছে, মৌলা আলী যখন নামাজ পড়তে চাই, আমার নবী যখন সূর্যকে ইশারা করে দেখা যায় আল্লাহর হুকুমে ডুবন্ত সূর্য, সেটা নবী যখন বলেছেন নবীর সদকায় সেটা আবার উঠে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যখন নবীকে নবুয়ত নিয়ে যখন প্রশ্ন করে, নবী যখন চাঁদের দিকে তার আঙ্গুল তুলে, দেখা যায় সাথে সাথে নবীর আঙ্গুলের পাওয়ারে ওই চাঁদ দুই টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল, সেখানের মধ্যে সাহাবায়ে কেরাম যখন ওযু করার জন্য পানি পাচ্ছে না, নবীকে যখন আরজ করলেন, দেখা যায় আমার নবী যখন হাত মুবারক দিয়ে পাথরের উপর যখন আঘাত করে, সাথে সাথে ওই পাথর থেকে ঝর্ণার নহর বের হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর ইহকালীন জিন্দেগানির মধ্যে পাওয়ার, আমার নবীর মুজিজা। কিন্তু আমার নবী যে দুনিয়া থেকে তশরিফ নিয়ে গিয়েছেন সেখানের মধ্যে শেষ নয়। কাল কিয়ামতের ময়দানে আবার যখন দুনিয়াবি জিন্দেগানি শেষ করে আমরা যখন কিয়ামতের ময়দানে উঠে যাব, আমরা সবাই যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে যখন মাথার এক বিগত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন যখন তামার মতো গরম হয়ে যাবে, তখন আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমরা যারা তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের রূহের চাইতে আমি নবীকে মুহাব্বত করেছো, তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সাহারা হয়ে, তরানে ওয়ালা হয়ে আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী বলছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী এবং সকল উম্মতরা যখন ইয়া নফসি যখন করবে, তখন আমি কি করব জানো? আমার নবী বলছেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি লাওয়াই আহমদের ঝান্ডা তুলে দিব। ওই লাওয়াই আহমদের ঝান্ডার নিচে আমার মোহাব্বতকারী ব্যক্তিদেরকে আমি নিয়ে আসবো। এরপর নবী আপনি কি করবেন? নবী বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে চলে যাব। ও নবী এরপর কি হবে? নবী বলছেন, ওয়া আউয়ালু মুশাফফাইন, আল্লাহ আমি নবীর সুপারিশ কবুল করবে। আর যখন আমি নবীর সুপারিশ কবুল করবে, সাথে সাথে আমি আমার উম্মতকে নিয়ে জুলুস সহকারে মিছিল করে করে আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী জান্নাত দেওয়ার মতো ক্ষমতা রাখে কিনা? রাখে। সুতরাং যেই নবী কাল কিয়ামতের ময়দানেও আমাদেরকে বলবে না, আমাদের জন্য হৌজে কাউসারের পারে, ফুলসিরাতের পারে, মিজানের পাল্লাই দূরে দূরে আমাদেরকে ফেরেশতারা যে গ্রেফতার করে ফেলবে, সেখান থেকে নবী আমাদেরকে বাঁচাবে। সুতরাং ওই বাঁচানেওয়ালা নবী, তরানেওয়ালা নবীর মিলাদুন নবী আমাদের ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে করা দরকার আছে কিনা?
অবশ্যই দরকার আছে। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে আসার বসার মাহফিলের মধ্যে সহযোগিতা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।